হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমের সময় আর এই পাকা আমের মরশুমে যদি ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায়, তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের জন্য একদম পারফেক্ট। এই রেসিপিটি আপনারা যখন তখন যে কোনো সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। এবার আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ গোবিন্দভোগ চাল। আপনারা এখানে চালের পরিমাণটা কম বা বেশিও করে নিতে পারেন। এবার আমি চালগুলোর মধ্যে দিয়ে দিলাম জল। এবার আমি চালগুলোকে 2-3 বার ভালোভাবে ধুয়ে নেব। চালগুলোর মধ্যে অনেক নোংরা থাকতে পারে, তাই এইভাবেই 2-3 বার জল পাল্টে চালগুলোকে ধুয়ে নিতে হবে। চালগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার আমি চালগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। চালগুলো এখন ভালোভাবে ভিজে গিয়ে নরম হয়ে গেছে। মিক্সির জারের মধ্যে আমি চালগুলোকে দিয়ে দিলাম। এবার আমি চালগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। তবে একেবারে মিহি পেস্ট করব না, একটু দানা দানা রেখেই চালগুলোকে পেস্ট করে নিতে হবে। চালগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা ঠিক কীভাবে করে নিতে হবে। দেখুন, এইভাবেই কিন্তু পেস্টটাকে করে নিতে হবে। একেবারে মিহি করে করবেন না, একটু দানা দানা রেখেই চালগুলোকে পেস্ট করে নেবেন। এবার আমি এখানে একটা পাকা আম নিয়েছি। এবার আমি চাকু দিয়ে আমটাকে কেটে নেব। আমি যেহেতু আজকে পাকা আমটা দিয়ে এই ডেজার্ট রেসিপিটা তৈরি করব, সেই জন্য আমি এখানে একটা পাকা আম নিয়েছি। প্রথমে আমি আমটাকে এইভাবে দুপাশ দিয়ে কেটে নিচ্ছি। আমটাকে দুপাশ দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি। এবার আমি চাকু দিয়ে আমটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিতে হবে। এবার আমি একটা চামচের সাহায্যে এই আমের ছোট ছোট টুকরোগুলোকে এইভাবে তুলে নেব। আমি এইভাবে সবগুলো আমকে ছাড়িয়ে নেব। আবারও আমি এখানে মিক্সির জারটাকে নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আমি আমগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। আমগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একেবারে মিহি করে আমগুলোকে পেস্ট করে নিতে হবে। দেখুন, কোনো রকম দানা দানা অংশ নেই। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। এবার আমি জলটাকে ভালোভাবে গরম করে নেব। জলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা এখানে যেরকম পরিমাণের এই ডেজার্টটা বানাবেন, সেই পরিমাণেই জল আর গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে। আমি যেহেতু অল্প করে এই ডেজার্ট রেসিপিটা বানাবো, সেই জন্য আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। এবার আমি গুঁড়ো দুধটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এবার আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এই ডেজার্ট রেসিপিটাতে যত বেশি গুঁড়ো দুধ ব্যবহার করা হবে, ডেজার্টটা ততই খেতে ভালো লাগবে। দেখুন, দুধটা এখন ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আতপ চালের পেস্টটাকে। আতপ চালের পেস্টটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। এবার আমি আতপ চালটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন, আস্তে আস্তে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে
2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু রান্না করে নেব। এতে করে যে আতপ চালগুলো দানা দানা রয়ে গেছে সেই চালগুলো সেদ্ধ হয়ে যাবে। চালগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চীনাবাদাম কুচি। আপনারা এইখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আর দিয়ে দিলাম যে চামচটা মেপে আমি আতপ চাল নিয়েছিলাম সেই চামচটা মেপেই আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা এই ডেজার্টটাতে যেরকম পরিমাণে মিষ্টি পছন্দ করবেন সেই পরিমাণে চিনিটা দিয়ে দেবেন। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে আসছে। এটাকে কিন্তু এইভাবেই আর একটু ঘন করে নেব, কারণ এরপরে যখন আমের পেস্টটাকে তৈরি করব ডেজার্টটা আরও একটু পাতলা হয়ে যাবে। ব্যাস, এর বেশি আমি আর ডেজার্টটাকে ঘন করব না। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন এটাকে আমি কিরকম ঘনত্বে রেখেছি। এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমের পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম সেই আমের পেস্টটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমের পেস্টটাকে কিন্তু এই মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই দিতে হবে, নয়তো এটা কেটে যেতে পারে। এবার আমি আমের পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা আসছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ডেজার্ট রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই ডেজার্টের ঘনত্বটা। এবার আমি ডেজার্টটাকে সার্ভ করব, সেই জন্য এখানে একটা বোল নিয়েছি। এবার আমি বোলের মধ্যে ডেজার্টটাকে সার্ভ করছি। আপনারা দেখেই বুঝতে পারলেন এই ডেজার্ট রেসিপিটা বানানো কতটা সহজ আর কত ঝটপট তৈরিও করে নেওয়া যায়। এই আমের মৌসুমে যদি এরকম পাকা আমের ডেজার্ট পাওয়া যায় তাহলে আর কি চাই। এবার আমি ওপর থেকে একটু চীনাবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।